এই বাংলাদেশ সিন্ডিকেট করে দেশ চালাচ্ছে। এক রাজনৈতিক দল ক্ষমতার যায় মামলা দিল, মারলো, গুম করলো। আর এক দল যখন ক্ষমতার যায় তখন করছে তোরা মারুছু, গুম করছু, আমরা কোনো বিচার করবো না। ওরাও করছে তোরা যদি আবার ক্ষমতার যাক আমরাও বিচার করবো না। সিন্ডিকেট করে ধান জাঙ্গা কেনে উনকে করে দেশ চালাচ্ছে। ই ক্ষমতার গেলে উই বিচার করবে না, উই গেলে ই বিচার করবে না। সেই জন্য দিন দিন খালি অকাম কুকাম বাইরে যাচ্ছে। তখন এশার নামাজ পড়া হচ্ছিল রাত 3টার সময়, সবার শেষ করে। আবার তখন এই কারেন্ট ছিল না, তখন ছিল ডে লাইট, তেল আসছিল উপরে, নিচে আসছিল ম্যান্টার। আরাম কৃষ্ণের মোটমাট ফোলাপাক করেছিল ওই গরির বাড়ির পশ্চিমটি। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, সেই মাহফিলত হাজার হাজার মানুষ। বগুড়ার শেরপুরের হচ্ছে শামসুদ্দিন প্রিন্সিপাল বক্তা, নুরুল আলম আনসারি এই মানের বক্তা। আর আমারা বাড়িতে গরু গাড়িতে করে একে সই তুলে আচ্ছা ঢিঙ্গতে বসে থাকার জন্য। কেবা কি কথা খারাপ বলা? এই মাদ্রাসার দান করেছে যদি দেশে বসির শেখ ১,৫০০, গৌরী পরামানিক দেশে ২৫০০, উই দেশে ৩,০০০, উই আবার দেশে ৩,৫০০। পাল্টাপাল্টি দান হচ্ছে। ওই মাদ্রাসা আছে, ওই জমিন আছে, কিন্তু ওই ইমেদার কত কোনেকা। এই যে মাটিতে বসে আছেন, এই মাটি আজ থেকে ৫,০০০ বছর আগে যদি তৈরি হয়ে থাকে, মাত্র কয় বছর, ৩৫০ বছর আগে এই ভারতবর্ষে পুরো ভারত ভূখণ্ডে মায়ানমার সহ চীন সহ যত এলাকা ছিল, এখানে একটা প্রেসিডেন্ট ছিল, নাম হলো শায়েস্তা খান। কতক্ষণ টাকা? শায়েস্তা খান। এই শায়েস্তা খানের আমলে এই মাটির উপরে ১ টাকা দিয়ে ৮ মণ চাউল পাচ্ছে। কথা কয় না বাড়ি? আমরা তো জানিনি, সে শোনেননি, পরেও নি। শায়েস্তা, আমরা ক্লাস 3 পড়েছি শায়েস্তা খানের জীবনী। টাকায় ৮ মণ চাউল। আজকে সেই 1 কেজি চাউলের দাম, বাসমতি চাউল, ইন্ডিয়ান বাসমতি ৩২০ টাকা কেজি, পাকিস্তানের বাসমতি ৫২০ টাকা কেজি, আর বাংলাদেশের কাটারি ৯০ টাকা কেজি। কতক্ষণ? আর যদি ১ টাকায় যদি ৮ মণ চাউল পাওয়া গেল হনি, মানুষ বালু দিয়া আর ওই মাটি দিয়ে সড়ক বাঁধল না, চাউল দিয়ে বাঁধল। হ্যাঁ কে ভাই, কথা কি খারাপ বললাম? আমাদের এই দেশে খালেদা জিয়া যখন ৯১ সালে প্রধানমন্ত্রী ছিলেন, তখন ইউরিয়ার সার ছিল ৩০০ টাকা বস্তা। কথা কয় না বাড়ি? আপনারা কি ধান আবাদ করেন না? তে খালি নামাজ রোজার বক্তব্য করলে দেশ ভালো হবে? কত টাকা বস্তা ছিল তখন? জোর সরকারে ছিলাম আমরা, ৩০০ টাকা বস্তা ইউরিয়া। তখন সার কয় কেজি ছিল এক বস্তা? ৫০ কেজি। তাহলে সেই সার এখন ১৩৫০। হয়তো এটি ১৩৩০-৪০ পাচ্ছেন, কিন্তু আপনি চলে যান একটু দূরে যান, তখনই দেখবেন ১৩৫০। জয়পুরহাটে যান ১৩৫০। আবার এই সারের বস্তা ৫০ কেজি তখন ৩০০, ৬০০ টাকা যখন হবে। সার কি আরও ৫০ কেজি বেশি তুলিছে? ওই ৫০। তাহলে যখন ৩০০ থেকে ৬০০ হচ্ছে, তখন সার থাকা লাগতো ১০০ কেজি। যখন ৯০০ হচ্ছে তখন ১৫০ কেজি। যখন ১২০০ হচ্ছে তখন থাকা লাগবে ২০০ কেজি। আর ১৫০ টাকা বাঁচে, তাহলে সার আরও ২৫ কেজি। তাহলে ২২৫ কেজি সার উঠলে গিয়ে ১৩৫০ মানায়। হে আজি ভাই, কথা কন না আপনি? কিন্তু সার কি তাই আছে? সার আছে ৫০ কেজি, তারই মধ্যে আবার ৩-৪ খান্তি কানা। তখন যদি কয় হয় দোকানদার ভাই এত সিদ্ধ কে করছে, হুকের দাগ। হুকের দাগ বদনার লল দিয়ে বার করে লেছে ভাই না। কতক্ষণ? তাহলে এই ২২৫ কেজি সার তুললে মুড়ির বস্তার সার তোলা লাগতো। কিন্তু বাংলাদেশের মানুষ সৎ যোগ্য নেতৃত্ব না থাকার কারণে, কোন পাগল কবি কৃষকেরা একটা দিন আন্দোলন করলাম না, একটা দিন হো হো করলাম না যে ৩০০ টাকা বস্তা ৯১ শুনেছিল, সেই সার ১৩৫০। তাহলে এক বস্তা সার বানাতে ১০৫০ টাকা কি বেশি খরচ হবে? কথা কনা রে? হ্যাঁ, আপনি সার কেনেন না? হ্যাঁ, তাহলে জনগণক বুঝানো হচ্ছে ৭-৫-১৪ ২ টাকা মাপ দে ১২ টাকা। ৭-৫ কি ১২ না ১৪? তে ১২ টাকা যোগ করে তুই ২ টাকা কোনটি মাপ দিছ? হ্যাঁ,
হচ্ছে 254 টন সার ভর্তুকি দেওয়া হলো নন্দীগ্রাম উপজেলার। পরে যা দেখে 10 বিঘা ফের গারস্থ পাতো 15 কেজি। 10 বিঘা ফের 15 কেজি সার দেওয়া হবে। প্রধান কৃষিমন্ত্রী বলতেছে উত্তরবঙ্গে গত বড় মৌসুমে 52,000 হেক্টর জমিতে বোরো ধানের বাম্পার ফলন। কৃষিমন্ত্রী তুই কয় বিঘা লাগাছিল? হ্যাঁ কত কয় বিঘা? আমরা তো বক্তৃতা দিলে অনেকেই মনে করে যে হুজুররা এগুলো করছে, তাহলে তো রাজনীতির বক্তৃতা। রাজনীতি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, রাজনীতি ছাড়া দোজখে যাওয়া যাবে না। কতক্ষণ টাকা রাজনীতি যদি না করেন নামাজ কায়েম হবে না, রাজনীতি যদি না করেন সুদ হারাম হবে না, রাজনীতি যদি না করেন পর্দা ফরজ হবে না, রাজনীতি যদি না করেন ঘুষ বন্ধ হবে না, রাজনীতি যদি না করেন সিন্ডিকেট বন্ধ হতে পারে না। আমরা মনে করছি খালি নামাজ রোজা হজ জাকাত মাদ্রাসা জেকে রাজকার করলো মানুষ জান্নাতত গেল। বহু দেরি আছে, তাহলে নবীর রাষ্ট্রপ্রধান হওয়া লাগতো না। কতক্ষণ নাকি ভাই? আমাদের মধ্যে অনেকের একটু মনে মনে ইয়ে আছে যে এরা তো খালি রাজনীতি করে না। রাজনীতি আল্লাহ করতে বলেছেন, এই জন্য আমরা রাজনীতির কথা বলি। জনগণের পেটত ক্ষুধা, কৃষকের মনে শান্তি নাই, মসজিদের জুতা চুরি বন্ধ নাই, আর আপনি ঘরে মজা আল্লাহু আকবার কি মশান ধরছে। এদেশে সুদ বন্ধ নাই, চুরি বন্ধ নাই, জেনা বন্ধ নাই, পুরা জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরেও আমরা যারা রাজনীতি থেকে বিমুখ হয়ে বসে আছি, আজকে আমরা ঘরের ভেতর ঢুকলাম, যারা রাজনীতির ময়দানে আছে তারা তো আল্লাহর কোরআন কায়েম করতে চায় না। কতক্ষণ না? তাহলে আল্লাহ কোরআনুল কারীম দিয়া মানুষকে দুনিয়ার শান্তি আখেরাতে মুক্তির জন্য তৈরি করেছেন। কথা ঠিক কিনা? মানুষ কোরআন মানবে, মানুষ দুনিয়ায় শান্তি পাবে, মানুষ কোরআন মেনে মরে যাবে, আখেরাতে জান্নাতে যাবে। কিন্তু আমাদের দেশে কোরআনের হাদিসের কোনো আমল নাই, শুধু দুটো আমল আছে। একটা হলো 7 বছর বয়সে খাতনা করা, খাতনা করাই লাগবে, নামাজ পড়ে পড়ুক, খাতনা না করলে বিয়েই হবে না। কতক্ষণ টাকা? আর 2 নম্বর কাজ হয় রমজানের রোজা রাখি, বেলা ডুবলে ইফতার করি। এই 2 কাজ ছাড়া বাংলাদেশে কোনো কাজ নাই। আল্লাহ কোরআনে বলছেন আহাল্লাল বাইয়া হারামার রেবা, ব্যবসা হালাল সুদ হারাম। কথা ঠিক কিনা? আমার বাংলাদেশে সুদ চলে কি চলে না? ধরে বলেন। আমার বাংলাদেশে 90,000 মাদ্রাসা, 8,20,000 শিক্ষক শিক্ষিকা আছে। আলিয়া, কৌমিয়া, হাফিজিয়া, নুরানিয়া, মহিলা মাদ্রাসা যত আছে 90,000 মাদ্রাসা আছে, 8,20,000 শিক্ষক। বাংলাদেশে 20,000 পীর আছে, 3 কোটি জাকের আছে, তাবলিগ জামাতের লোক আছে 2 কোটি 4 লাখ। এরপরে মসজিদের ইমাম মুয়াজ্জিন আছে 5,12,000 মসজিদের, 5,12,000 ইমাম, 5,12,000 মুয়াজ্জিন আছে না? এর কি আবার স্ত্রী আছে 25,11,974 জন হাজি আর হাজান্নি আছে। হাজির বউ আছে, হাজান্নির স্বামী আছে। হ্যাঁ কতক্ষণ টাকা? তারপরে বাংলাদেশে 1.5 লক্ষ বক্তা আছে, তারই 14 কোটি শ্রোতা আছে। কয় কোটি? 14 কোটি শ্রোতা। 14 কোটি শ্রোতার কোনো কোনো মানুষের 2-3 করে বউ আছে। তাহলে এতগুলা মানুষ ধর্মীয় কাজে আমরা ব্যস্ত আছি, কিন্তু তারপরে আল্লাহর ইজ্জতের কসমে না কন্ত বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এগুলো কোনটি গেল না? কারণ কি জানেন? এই যে আমরা বক্তৃতা দিচ্ছি, এই বক্তৃতা দিয়ে কোনো কাজ হচ্ছে না। কারণ কি? আপনি একজন কৃষক, এই যে মাধবকুরি পিয়ার ভাই, ইনি একজন কৃষক, সকালবেলা জমির বীজ দিবার যাচ্ছে, অ্যামস্টার টপ, প্লেনাম আর হচ্ছে এসিমেক্স জমির দিবি। স্ত্রী বলছেন, আয়ুবের মা বলেছে আপনি যান এই ম্যাক দেখিচ্ছেন, বীজ দান দেন না, পানি হলে আপনার বীজ দেওয়ার কোনো উপকার হবে না। উনি তাও হেমাদুরি করে ঢোল লিয়ে ওষুধ জমিত গেছে, স্প্রে করে কেবল গে আলো ঢোল নামাছে, মুসলধারে বৃষ্টি যাচ্ছে, কোন তো ওই ওষুধের কোনো কাম হবে? হ্যাঁ জোরে কোন কাম হবে? এই সিদ্দিক ভাই তুমি জোরে কথা কও না কা? হ্যাঁ ওষুধের কাম হবে? হবে না। কারণ কি? ওষুধ দেওয়ার পরই 2 ঘন্টা যদি আবহাওয়া ভালো থাকে তাহলে কিছুটা কাজ হবে, যদি দেওয়ার পরে বৃষ্টি হয়, হ্যাঁ কথা কোন টাকা?
তে আমরা বাংলাদেশে যত বক্তা, যত তবলিগের লোক, যত ইমাম, যত মুফাসসির বক্তৃতা দিচ্ছি, এর মধ্যে অ্যামস্টার টপ, প্লেনাম, এসিমেক্স দিচ্ছি, কিন্তু সরকার যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম আছে, ওই পানির মতো আমাকে এই বক্তৃতা এসিমেক্স, ওই অ্যামস্টার টপ আর হলো প্লেনাম ধুয়ে দিচ্ছে। কতক্ষণ? হ্যাঁ কি ভাই কতক্ষণ? যদি উপকার হতো তাহলে সাইডে ইংরেশন করে মারা ফেলে দিলেন না। কতক্ষণ? ইলেখালি মিশে ইসলাম বিজয় ছাড়া বাংলার মাটিতে শান্তি হতে পারে না। কোন আগে দিন এদেশের কাছে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। হ্যাঁ আপনার জোরে বললেন নাকি? ঠিক। এই পৃথিবীর ইতিহাস আমরা যত পড়ি, কোরআন পড়ি, হাদিস পড়ি, আমরা দেখেছি যুগে যুগে যেখানেই যেখানেই মানুষের দুঃখ বেদনা দূর হয়েছে, সেখানেই কলেমার পতাকা বিজয় করতে হয়েছে। কিন্তু আমরা কলেমার পতাকা বিজয়ের কথা বললি কয় তুমি আবার রাজনীতি করছো, ভোট করিচ্ছ। আমার বহু লোক কয় আপনি একটা ভাইরাল বক্তা, আপনার খালি এমপির সাথেই দেখি, কে তুই রাজনীতি করবো, আমার করতে তোর অসুবিধা কি? কতক্ষণ টাকা? আল্লাহ তো রাজনীতি ফরজ করেছেন, আল্লাহ রসুল রাজনীতি করছেন। রসুলের যদি আমি উম্মত হই, তার অনুসরণ করি, তাহলে আমাকেও রাজনীতির ময়দানে থাকতে হবে। কিন্তু রাজনীতি আমরা দীর্ঘদিন ধরে আমরা রাজনীতির থেকে আউট হয়েছিলাম, যার কারণে এখন নতুন লাগতেছে রাজনীতির ময়দান। কিন্তু আমরা সারা বাংলাদেশ ঘুরতেছি, গত 54 বছরের পরিবেশ, এইবারকার পরিবেশ আকাশ পাতাল কম্বারা। কতক্ষণ টাকা? আকাশ পাতাল কম্বারা। আমরা এইবার যদি এই বাংলাদেশের রাজনীতি নিয়ে যদি বেশি টানাপড়না করি, তাহলে আমাদের কোনো খবর আছে। এইবার যদি বিএনপি এবং জামাত মিলে যদি একটা সরকার গঠন করে, তাহলে এই দেশে কল্যাণ রাষ্ট্র কায়েম করা সম্ভব। এই দেখেন এটা কি বলেন তো? কাগজ। এটা পাক দিলে কি হয়? দড়ি। এখন এই পার ইসলামী জোট, এই পার রাজনৈতিক জোট, দুইজন যদি টানাপড়ন লাগে যায়, তাহলে এক পর্যায়ে ছিঁড়ে যাবি, নরম দড়ি তো, যখন ছিঁড়ে যাবি ইদিকও পাকা ময়দান, ইদিকও পাকা ময়দান, দুইজনই দুই গ্রুপ, দুই দিক মাজা থাক না খায় পরে দুইজনের মাজা ভাঙিয়ে দেবি। কতক্ষণ না গা? আবার যারা আসবি নতুন, ওরা পিঠাই মাটির সাথে মিশিয়ে দিবি। কতক্ষণ টাকা? মিয়া এই ইসলাম সারা পৃথিবীর জমিনে শান্তি কায়েমের কোনো পথ নাই। আমরা 54 বছর দেশে দেখতেছি হাজারো বক্তৃতা চলছে সংসদে, কিন্তু জাতির কল্যাণ নাই। হ্যাঁ সবাই কল্যাণ না কে? কল্যাণ আছে? মসজিদে জুতা চুরি যে জাতির বন্ধ হয়নি, সেই জাতি কিসের ক্ষমতা? কিসের ক্ষমতা? 54 বছর আমি নিজে 17টা প্রধানমন্ত্রী দেখছি। এই মাদ্রাসার থেকে সাহারামে যখন আমি উঠি, ওখানে ছিল আওয়াল, ওখানে দুয়াম, এটা সুয়াম, এটা সাহারাম। এই মাদ্রাসার যখন স্বাধীনের গন্ডগোল বাজলো, বাড়িতে গেলাম, জাতীয় সঙ্গীত মুখস্থি করলাম। যে শামীম চৌধুরী ভাই এখানে আসেনি, আসলে নাকি? উনি আসেন ভাই? শামীম চৌধুরী কই করলো যে শামীম চৌধুরী আচ্ছা আসছে। ওনার বাপের নাম হলো আকবর আলী খান চৌধুরী। উনি যখন প্রথম এমএলএ হলেন ৭০-এ, তখন জাতীয় পতাকা তোলার জন্য আসছিল। এই মাদ্রাসার ছাত্র আমি বাড়িতে 9 মাস বসে আব্বা করছে, বা জাতীয় সঙ্গীত মুখস্থ করে ক্লাস বড় ওয়ানের একে বইয়ের শেষ পৃষ্ঠায় আমার সোনার বাংলায় ছিল, আমি মুখস্থি করলাম। পরে আকবর চৌধুরী যখন এমএলএ হলেন, তখন সাদা সবুজ জিবলিয়া ওই পতাকা তোলা জন্য আছে। 1946 সনে ওই হাই স্কুল প্রতিষ্ঠিত, সেই পতাকা তুলবে আছে। আমরা এমএলএ দেখতে গেছি, যা কেউ নেই ছাত্র জাতীয় সঙ্গীত কর। এই আসলতা মাদ্রাসার ছাত্র আমি, আমাকে দিয়ে ওটি জাতীয় সঙ্গীত কয়াল আছে। শামসুজ্জা হেডমাস্টার, আব্দুর রহমান খান চৌধুরী, ওই জাতীয় সঙ্গীত কয়া আমাকে 500 টাকা দিয়েছিল আকবর চৌধুরী তখনকার সময়।
কথা বুঝবেন আপনি? কত রাজাকার, কত কে, সব নাম কয়দের পারমো। এখন আমরা ইসলাম কায়েমের কথা কই দেখা আমাকে করছে রাজাকার জঙ্গি, এই টাকার মানুষ খায় না। এই কথা কন না কা? প্রত্যেকটা ইমানদারের দরকার জাতির সামনে ইসলাম বিজয় করা। এই বাংলাদেশে ইসলাম বিজয় হোক, আপনার কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, নন্দীগ্রামের মুসলিম, ভাটরার মুসলিম, আসলতার মুসলিম, লিল্লাহে তাকবীর। আল্লাহর আইন, আল্লাহর আইন এটা মানতে হবে আমাদেরকে, কথা ঠিক কিনা? আল্লাহর আইন ছাড়া এই পৃথিবীতে নামাজ কায়েম হবে না। আমরা এত বক্তৃতা দিচ্ছি, দেখা যায় বক্তার বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মোতাল্লির বেটা টিপুল বেনামাজি, হাজির বেটা ওজুই জানে না। কইতে বা কি করবো, এতই বুঝাই বা একে নামাজ পড়ে না হুজুর, না দোয়া করবেন কিনা? আমার দোয়া তোর বেটা নামাজ পড়বি? তুই খালি কবু কাল থেকে তুই নামাজ না ধরিস, একটা জমির আলুর দান যাস না। ওই এমনি কবি আব্বা কাল থেকে যাবো, আব্বা ভেও দান খুলে এলেন না। হে ভানু ভাই কতক্ষণ টাকা? ওই খালি ধান কেনার পার্টি। কতক্ষণ? আল্লাহর হুকুম নামাজ, নামাজ কোনো পিতা পড়াতে পারবে না, কোনো দিনের সংগঠন পড়াতে পারবে না, তাফসির কারক নয়, কোনো বক্তা নয়, কোনো প্রিন্সিপাল নয়, তবলিগ নয়, কেউ নয়। নামাজ কায়েম করতে গেলে আল্লাহ দায়িত্ব দিয়েছেন একজন ব্যক্তিকে, সরকারকে। আল্লাহ তাআলা সূরা আল হজের 41 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ সরকারকে বড় ধরনের একটা আদেশ দিলাম, তোমরা কি করবে? তুমি যদি মুসলমান হও তাহলে ক্ষমতায় যাও, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সরকার, প্রেসিডেন্ট হও, 4টা আইন চালু করবে। কয়টা? এই ধরে কোন কয়টা? 4টা। 1 নম্বর নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। আল্লাহ ডাইরেক্ট বলেছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকারকে দিয়ে দিলাম। সরকারও কত নামাজ কায়েম করবেন, আর আমাকে করছে হুজুর এটি গাঁদা চলিচ্ছে, ওটি হেরোইন চলিচ্ছে, ওটি মদ চলিচ্ছে, এটি জাকাত দিচ্ছে না, ওটি করছে। তোমরা কও তৌলে কয় লাভটা কি? কথা কোন টাকা? দায়িত্ব সরকারের, কিন্তু আমাকে করছে তোমরাই করো। হবে না, কোনোদিন হবে না। নামাজ কায়েম করতে আইনের দরকার, চুরি বন্ধ করতে গেলে আইনের দরকার, জেনা বন্ধ করতে গেলে আইনের দরকার, ঘুষ বন্ধ করতে গেলে আইনের দরকার, সিন্ডিকেট দুর্নীতি বন্ধ করতে গেলে আইনের দরকার। কে বলেছেন? অথচ আইনের কথা প্রতিদিন মসজিদে খুতবা শুনিচ্ছি আমরা। ইমাম সাহেব প্রতি মাসে 5 বার, বছরে 52 বার, 5,12,000 মসজিদে 2 কোটি 8 লক্ষ বার এই আয়াত তেলাওয়াত করা হচ্ছে। সূরা নহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে কোন আল্লাহু আকবার। এটা প্রতিদিন আপনারা শোনেন না খুতবা? হ্যাঁ, আল্লাহ নিজে বলছেন নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, হুকুম দিচ্ছি, তোমরা ন্যায় বিচার জমিনে করো। আল্লাহু আকবার। তে ন্যায় বিচার জমিনত করবেন না কব্বর ধাসরত? হ্যাঁ ভানু ভাই কোনটি? দুনিয়াত ন্যায় বিচার করার কথা ইমাম বলিছে, এরপরে কথা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, এরপর বলা আছে আত্মীয়স্বজনের সাথে সদ্ব্যবহার করো। এই বক্তৃতাগুলো আরবিতে কয় দেখে ইমাম হচ্ছে আল্লাহর ওলি, আর আমরা বাংলা কই দেখি আমরা হচ্ছে রাজাকার আর জঙ্গি। আবার আওয়াজ ধীরে হয় বাড়িলে কি
আপনারা এখনো বোধহয় বোঝেননি না, এখনো বোঝেননি। বুঝবেন কি আপনি? ইমাম ঠিকলে জীবনে কয়নি। এই কথা যদি 100 বছর আগে থেকে বয়তুল মোকাররমের ইমাম বলতো তাহলে ওর আজ পলান লাগতো না। আমরা এই কথাগুলো আপনাকে কথা শোনা কথায় বক্তৃতা করি, তাই এই বক্তৃতা টাকা দিয়ে বেঁচে সময় পাচ্ছি না। কথা কোন টাকা? আর আমার এলাকাত করতে যুক্তিবাদী দাঁত দেবো, ওই মানুষকে হাসায়। আমি কি হাসানো রে? হ্যাঁ, মানুষ মজা পায়। ওই কিয়ামতের বক্তৃতার মাটির নিচের বক্তৃতা দিয়ে পৃথিবী ভালো হবে না। কথা কোন টাকা? ভয়ে কথা করছে না। কেউ কেউ করছে কি যে আপনারা কাজ করেন, আমরা তল দিয়ে আছি হুজুর। তুই কি চায়না জাল, মাছ মারা চায়না জাল যে পানির মধ্যে ডুবে ছিল মাছ পড়লো? কথা কয় না পারে। ক্যানভাস করবে গেলে করছে হুজুর আপনারা প্রকাশ্যে করেন, আমরা তল দিয়ে আসছি, কাকু যান কর না, আমার কাছে যান বেশি আসেন না। তার মানে ওই চায়না মাছ মারার জাল অক ডুবিয়ে থাওয়া লিখবি, তেনকে মাছ ভুলে যা সিদ্ধ দিয়ে ঢুকবি। আর আমরা প্রকাশ্যে খেলছি 14-15টা মামলা, তাও করছে হুজুর জেল খাটা সুন্নত। তোর মোট সুন্নত আছে, জেল খাটা সুন্নত বাদ দেবো কে? সবাই করে দিয়ে থুয়ে আসিস তো 4 দিন থাকলে বোক মা করে ডাকপুরে। এই কথা কন না কা মিয়া? আমরা আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। কার উপর? আল্লাহর উপর ঈমান আনার কারণে আল্লাহর হুকুমগুলি মানতে হবে। স্ত্রীকে কবুল করার কারণে স্ত্রীর সিজারের থেকে শুরু করে মরার পর কাপড় কেনার থেকে শুরু করে ওর কসমেটিক, ব্লাউজ, পায়জামা, লিপস্টিক যা দরকার সব দেওয়া লাগবে। কবুল বলে স্ত্রী সব দিলেন, কালমা পরে আর সেই মানে নামাজের কথা বক্তৃতা দেওয়া লাগবে। কি হতেন কি আমি কতক্ষণ? আর সরকার যদি আইন করে এদেশে নামাজ কায়েম হতে বাধ্য। সরকার যদি আইন করে সুদ বন্ধ হতে বাধ্য। সরকার যদি আইন করে চুরি বন্ধ হতে বাধ্য। আমাকে করছে যে থানার থেকে ওসি চৌকিদারক পাঠাতেছে গায়ে গায়ে চুরি টুরি হচ্ছে, আপনারা এখন বিট পাহারা দিক, তখন গায়ের 15 জন করে 1 টাকার পালি করে রাতে 10টাতে 3টে বন্ধু বিট দিচ্ছে। জাগো হে জাগো। কোরআনও তো নাই, হাদিসও তো নেই। কেরে আমরা পর্দমুখে পুলিশ আছে, সরকার আছে, আইন করবি। যদি 5টা গ্যারান্টি তুমি দাও, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর কেউ যদি চুরি করে নৈতিক চরিত্রের কারণে, তার আল্লাহ বলছেন তুমি হাতের কবজি কেটে ফেলে দাও। একটা বিচার যদি হতো, আর আইন করলে মানুষকে 5টা গ্যারান্টি দিলে, আল্লাহর বান্দা আল্লাহ নিজে বলেছেন কোনো চুরি হবে না। একটা চোরের বিচার বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি করতে দেওয়া হতো, আল্লাহর আইনে 5টা গ্যারান্টির পর হাতের কবজি কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, 76, যুগান্তর যত চ্যানেল আছে দেখান যদি হতো, আল্লাহর ইজ্জতের কসম গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেলও চুরি হতো না। এই কামটা না করে 1 মিনিট লাগবে আইন কায়েম করতে। এই কাম না করে আমাকে করছে হুজুর চুরি হচ্ছে দেশত, মসজিদের জুম্মত না বক্তৃতা দেন তো। তখন আমরা করছি চুরি করবেন না, ওই চোরও জুম্মত বসে আছে। হুই তোর মন মনে করছে সুযোগ পেলে হুজুরের বাড়িও ছাড়ব না। বাংলাদেশে জানা হয় কি হয় না? আমি জানা বন্ধ করতে বক্তৃতার কোনো প্রয়োজন নাই। সরকার যদি আইন করে, আমার রসুল বলেছেন বিবাহিতা নারী, বিবাহিত পুরুষ যদি জানা করে, কোমর পর্যন্ত পুরুষের গেড়ে দাও, মহিলার সিনা পর্যন্ত গেড়ে দাও। আল্লাহর আইন দেয়া যদি বিচার করা হয়, পঞ্চগড়ের পাথর কিংবা পিকেট ইট আদলা করে মাটির সাথে হাড্ডিগুডি মিশিয়ে দাও, একটা বিচার যদি ডিসেল লাইনে দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম বুড়ো বুড়ি, চ্যাংরা চেংড়ি, সরাসরি, ছাত্রছাত্রী, প্রেমিক প্রেমিকা জিন্দিগিতে জানা করা তো দূরের কথা, 6 মাস মোবাইল খুঁজলে মিস কলও দেখতে পাওয়া যেত না। হ্যাঁ, এর আইন করলে দেশ ভালো হবে।
এই সংসদে 54 বছরের যত এমপি গেল জীবনে একটা আইন পাশ করেনি। খালি সুযোগ সুবিধা মতো যে আইন পাশ করলে ওর কে দলের ক্ষতি হবে না সেগুলো আইন লাল পাকাটা আইন পাশ করে করছে। হ্যাঁ এসো হে বৈশাখ, তুই বৈশাখের ঢোলক বাজাস শাড়ি ফিন্দে, এটা কোনটি লেখা আছে না? তুই রমজানক ডাকিস না, মোহরমক ডাকিস না, সাবানক লয়, তোর ওই রজবক লয়, কিচ্ছু লয়। তুই বৈশাখের এত পাগল কে? কারণ ওরা একজন এমপি একজন মন্ত্রী জীবনে ধান লাগায়নি। আমরা ধান লেগে মরিচ্ছি, ওরা করছে এসে বৈশাখ। বৈশাখ জাগে গেল, আল্লাহ করলো কি তুই জাগলু কে? করছে না আমাকে ভক্তরা জাগিচ্ছে ঢোলক পিঠে। আমি না দেখা করবে যাবো। করছে যা। করছে আমি কি হাইটে যাবো? আমাকে যানবাহন দাও। কি যানবাহন? ভটভটি। করছে না আমাকে বাতাস দেওয়া লাগবে। বাতাস উঠে আসলো, করছে খালি হাতে যাবো ভক্তর বাড়ির, এনে মিষ্টি দে। সাদা সাদা কাটা কাটা শিল দিছে। ওরা ডাকলো বৈশাখ ঢাকার থেকে, আর আমাকে ধান ফেলে দিতে চলে গেল। ওই কৃষিমন্ত্রী ওই এমপিরা যদি ধানের আবাদ করতো, ওরা জীবনে বৈশাখ ডাকলো হিন্নে। আমরা খাটিয়া মরিচ্ছি, আর ওরা ইন্ডিয়ার বাসমতি চাউলের ভাত খাওয়াটি মুস্তা পাচ্ছে। গাও ঘামে গেছে ওরকে, এই একজন আর একজনের গাইলেতে গেলেতে। হ্যাঁ হায় হায় হায়, কি দিন গেল রে! এই কয়টা বছর যে কি গেল! আহা, মরে গেছি আমরা। হ্যাঁ কি এটা মনে নাই? মনে নাই মানা? কি অবস্থা গেছে! যারা মামলা খাতে তারা বুঝিচ্ছে। বিএনপি এই আনসার, তুই তুই কি তুই গোর বেঁচে কি মামলা খাতো? তুই ভেউলিয়া মামলা খাতো? বস বস, পাগল মাথা হলো। ভিয়ের মামলা ডিম ভাঙ্গা মামলা। এই কথা কোন লেখা? কথা হলো কি যে আজকে আমাদের বুঝতে হবে এই পৃথিবীর জমিনে এই বাংলাদেশ সিন্ডিকেট করে দেশ চালাচ্ছে। এক রাজনৈতিক দল ক্ষমতার যায় মামলা দিল, মারলো, গুম করলো। আর এক দল যখন ক্ষমতার যায় তখন করছে তোরা মারুছু, গুম করছু, আমরা কোনো বিচার করবো না। ওরাও করছে তোরা যদি আবার ক্ষমতার যাস আমরাও বিচার করবো না। সিন্ডিকেট করে ধান জাঙ্গা কেনে উনকে করে দেশ চালাচ্ছে। ই ক্ষমতাত গেলে উই বিচার করবে না, উই গেলে ই বিচার করবে না। সেই জন্য দিন দিন খালি অকাম কুকাম বাইরে যাচ্ছে। কোন তো জমির ধান লাগালে এমএসটা রিপিট দেওয়া লাগে কি লাগে না? এখন কেউ যদি কয় আপনার বিআই যদি কয় বিআই কোনো রিপিট দেওয়া লাগবে না, আপনি 10 দিন পর পর 8 কেজি করে ইউরিয়া প্রতি ওই 1 বিঘা দিয়ে দেবেন কাটা পর্যন্ত। তাহলে ঘাস লিরানো লাগবে না, রিপিটও দেওয়া লাগবে না। আচ্ছা কোন তো 8 কেজি করে সার 10 দিন পর পর জমির দিলে কাটার সময় ধান থাকবে? কি হবে? খালি ঘাস। 1 বছর যদি ঘাস হয়, ওই ঘাস যদি না তোলেন পরে বছর ওর 20 গুণ ঘাস বেশি হবে। কারণ একটা করে ঘাসের থেকে কতটা থোপ হয়, কতটা দানা হয়, কতটা শীষ হয়, ওগুলো বেশি পরে আবার কি হয়। তে বাংলাদেশ 54 বছর হলে যারাই ক্ষমতাত গেছে কোনোদিন রিপিট দেয়নি, ঘাস মারার ওষুধ দেয়নি, লিরেও নি। এই কথা কোন না? এই প্রতি বছরে ঘাসের বিচি পরে পরে ধান নাই, খালি ঘাস। বাংলাদেশে ওই ঘাসের মধ্যে প্রতি বছর প্রত্যেকটা মাহফিলের সভা, যত সভা হয় বক্তার টাকা দিয়ে লিয়েছে, ওই ঘাসের মধ্যে ইঙ্গে করে ইউরিয়া দিয়ে লাই। হ্যাঁ কথা কোন না আপনারা? তো ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে লাভ কি? কথা কোন না? ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে লাভ আছে? ঘাস লিডার লাগবে, ওই সুদ বন্ধ করা লাগবে, চুরি বন্ধ করা লাগবে, জানা বন্ধ করা লাগবে, সিন্ডিকেট বন্ধ করা লাগবে, দুর্নীতি বন্ধ করতে হবে। কথা ঠিক কিনা? বাংলাদেশ দুর্নীতি মতো কায়েম হোক। কারা কারা চান? 2 হাত তোলার লাগে দেখান। লিল্লাহে থাকবে। একটা লোকও তকবির দেওয়ার নাই, একটা লোকও তকবির দেওয়ার নাই। ওই হাতে বিকেলে দিস ওই উনকায় বিকেলে দিবেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি আজকের এই আঁচলটা সম্মিলিত সিনিয়র মাদ্রাসা ময়দানে যারা বসে আছেন, আমি অনুরোধ করব ইসলামী বিধান, ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া, কায়েম করা ছাড়া, কায়েমের চেষ্টা করা ছাড়া একজন মানুষে যদি 1 কোটি আবাদত করে মারা যায়, একটা আবাদত কবুল করা হবে না, কবুল করা হবে না। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। এটা যদি তোমাদের প্রিয় মনে হয় তাহলে আমি তোমাদেরকে মুসলমান বলবো। কথা ঠিক কিনা? জীবন ব্যবস্থা ইসলাম কার পক্ষ থেকে এসেছে?
চিৎকার যেমন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সেই জীবন ব্যবস্থা আমাদের দেশে কায়েম নাই। এ দেশে যে জীবন ব্যবস্থা কায়েম আছে এটা হচ্ছে হাঁসের পেটের তলে মুরগির ডিম দেওয়া।